ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 10, বিষয় ভূগোল, সময় 80 মিনিট, আর পূর্ণমান হচ্ছে 40। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 4টি। 1. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। 2. পৃথিবীর নিম্নতম স্থান রয়েছে প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর। 3. মেরু বিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কিমিতে 0 ডিগ্রি। 4. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিমি। ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহার পরিমাণ 72%। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো 4টি। 1. একটি প্রচলিত শক্তির উৎস হলো কয়লা। 2. ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায়, উত্তর হচ্ছে হিমালয় অঞ্চলে, ঠিক আছে, এটা অঞ্চলে। 3. মুখ্য জোয়ারের বিপরীতে তৈরি হয়, এটা হবে গৌণ জোয়ার। গৌণ জোয়ার, ঠিক আছে। পরের প্রশ্ন আছে আমাদের, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় আন্টার্কটিকা বলয়। জিওড, পরের প্রশ্ন 5 নম্বর, জিওড শব্দের অর্থ পৃথিবীর আকৃতি সদৃশ। 3. এক কথায় উত্তর লেখো 5টি। পৃথিবীর ক্ষেত্রফল কত? 510 মিলিয়ন বর্গ কিমি। 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য, উত্তর হচ্ছে আমাদের 4 মিনিট। 3. উড়িষ্যার একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখো, উত্তর হচ্ছে হীরাকুন্দ প্রকল্প। 4 নম্বর, ব্রহ্মপুত্র উপত্যকায় একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে ডিগবয়। পরের প্রশ্ন হচ্ছে, ঝাড়খণ্ডের একটি কয়লা উত্তোলক অঞ্চলের নাম হচ্ছে ঝরিয়া। 6 নম্বর প্রশ্ন, কে প্রথম প্রমাণ করেন সূর্য স্থির ও অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে? এটা হচ্ছে কোপার্নিকাস। 4 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও 4টি। পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? 2. দিগন্ত রেখা বলতে কি বোঝো? 3. করিওলিস বল কি? 4. মুখ্য জোয়ার কাকে বলে? 5. বস্তুগত সম্পদ বলতে কি বোঝো? 5 দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও 3টি। অপসূর ও অনুসূর পার্থক্য লেখো। 2. খনিজ তেলের গুরুত্ব আলোচনা করো। আর 3. পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 4. প্রচলিত শক্তির 3টি অসুবিধা লেখো, উল্লেখ করো। 6 নম্বর দাগে ব্যাখ্যামূলক উত্তর দাও, 2টা করতে হবে। 1. পৃথিবীর গোলাকৃতি প্রমাণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। 2. আহ্নিক গতির প্রমাণগুলি চিত্রসহ আলোচনা করো। আর 3. কয়লার শ্রেণী বিভাগ করো এবং ভারতে এর বন্টন আলোচনা করো। 5 দুগুণে 10।